তালতলা রিয়াজবাগ সংলগ্ন আমরা একটা রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি। খিলগা মৌজা। আপনার পিছনে সোজা রাস্তাটি হওয়ার কথা ছিল, আমরা দেখতে পাচ্ছি রাস্তাটা ঘুরিয়ে নেওয়া হয়েছে, যার কারণে বাঁক এবং রাস্তাটা ছোট এবং কাগজে রয়েছে 25 ফিট প্রস্থ একটি রাস্তা হওয়ার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 10 ফিট বা 12 ফিট রাস্তা প্রশস্ত। এটা নিয়ে আপনাদের অভিব্যক্তি কি? না, আমরা তো এই রাস্তাটা মিনিমাম 20 ফিট চাচ্ছিলাম। 20 ফিট চাচ্ছিলেন, কাগজেও তেমনই আছে। হ্যাঁ, কিন্তু আমরা 20 ফিট পাচ্ছি না। 20 ফিট পাচ্ছি না বলতে এই যে রাস্তার দক্ষিণ পাশে যারা আছে তারা খুব কবে অল্প সারছে, কিন্তু আমরা উত্তর পাশে তারা বেশি সারছে। আমরা প্রায় সারছি 15 ফিটের মতো, আর তারা বাকিগুলি সারছে এই আর কি। আর পিছন দিয়ে যে রাস্তাগুলি আছে এগুলি নাকি সরকারি ভাবে সোজা আসার কথা। রাস্তা তো রাষ্ট্র অধিগ্রহণ করেছে, আপনাদেরকে তো বিলও পেমেন্ট করেছে, আপনারা তো স্বেচ্ছায় দেননি, দানপত্র তো আর করেননি, আপনাদেরকে রাষ্ট্র টাকা দিয়ে কিনে নেন। আমরা দানপত্র করছি, এগুলি আমাদের নিজস্ব জমির রাস্তা। নিজস্ব জমির রাস্তা? জি, আমাদের নিজস্ব জমির রাস্তা, এগুলো কোনো সরকারি রাস্তা না। আমরা নিজেরা জায়গা দিচ্ছি, অথচ আপনাদের দেয়া জায়গার উপরে রাস্তাটা তৈরি হয় নাই। তৈরি হয়েছে, আমরা দোনো সাইড থেকে সমান পক্ষ রাস্তা পাই নাই। সমানভাবে আপনার প্রত্যাশা করেছিলেন? আমরা সমানভাবে প্রত্যাশা করেছিলাম যে আমরা উত্তর সাইডে তারা যত ফিট দেবো, দক্ষিণ পাশে তারা যত ফিট দিব, কিন্তু তারা এক পাশে তারা কম দিছে, এক পাশে তারা বেশি দিছে। 4 নাম্বার বন্ধ করে দিয়েছে। দীর্ঘ বছর পরে নতুন সরকার এসেছে এবং মজলুম সরকার, জাতীয়তাবাদী দল এর চেয়ারপারসন জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। জনাব তারেক রহমানের বরাবর আপনাদেরকে আহ্বান কি আর আমাদের যে সরকারিভাবে যে রাস্তাটা আছে আমরা সেভাবে চাই, আমাদের যাতে জনগণের উপকার হয়, এই আমাদের আহ্বান।